আপনি হয়তো প্রতিদিন অনেক কষ্ট করে ভিডিও পোস্ট করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসছে না বা কিছুটা ভিউ এসে থেমে যাচ্ছে। তখন আপনি ডিমোটিভেট হচ্ছেন, ভাবছেন ভিউ আসছে না, আর কাজ করব না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কী কারণগুলির জন্য আমাদের ভিডিওতে ভিউ আসছে না, এবং ভিউজ যদি কম আসতে থাকে তো কীভাবে আমরা সেই ভিউজগুলিকে আবার ফিরিয়ে আনবো। তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে দাদা আমার ভিডিওতে ভিউ আসছে না, এই কারণে শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। আমরা আমাদের চ্যানেলে কতগুলি ভুল করি, সেই ভুলগুলোকে যদি আমরা শুধরে নিতে পারি তো আমাদের ভিউজও চলে আসবে এবং চ্যানেলও গ্রোথ হয়ে যাবে। আমরা প্রথম যে ভুলটা করে থাকি সেটা হলো কনস্ট্যান্টলি আমরা ভিডিও আপলোড করি না। তার মানে কি হয় যে আমরা আজকে একটা ভিডিও আপলোড করছি, আবার যখন মনে হচ্ছে তখন একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। এরম হলে কিন্তু বন্ধু চলবে না, তাহলে তোমার ভিউজ হয়ে কিন্তু কিছুটা হওয়ার পর থেকে আবার কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে আমাদের করতে হবে, যদি আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি, যে টাইমে প্রতিদিন আমি ভিডিওটা পোস্ট করি সেই টাইমে প্রতিদিন আমাকে ভিডিওটি পোস্ট করতে হবে। আমরা যদি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ি, সেই দিন সেই টাইমেই আমাদের কিন্তু সপ্তাহে একটা করে ভিডিও পোস্ট করে যেতে হবে। সবথেকে বড় কথা হলো ভিডিওর অডিও কোয়ালিটিটাকে আমাদের একটু ভালো করতে হবে। ভিডিও কোয়ালিটি যদি একটু খারাপও থাকে, তবে অডিও কোয়ালিটি আমরা যদি ঠিক রাখি তো আমাদের ভিডিওটা কিন্তু বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো উল্টো পাল্টা ভিডিও আপলোড করা। কখনো আমরা চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করছি, কখনো ওই ধরনের আপলোড করছি। যখন যে ভিডিও আমার ভালো লাগছে সেই ধরনের ভিডিও তৈরি করে আমরা আপলোড করছি। এখানে আমার যে অডিয়েন্স আমার কাছ থেকে যে ভিডিও আশা করে সাবস্ক্রাইব করে রেখেছে, যদি সেই ভিডিও না পায় তখন সে কিন্তু দেখবে না। তো এই কারণেই আমাদের কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়। তো এখানে আমাদের করতে হবে, আমরা যে ধরনের ভিডিও আপলোড করি প্রতিনিয়ত আমাদের সেই ধরনের ভিডিও আপলোড করে যেতে হবে। তৃতীয় কারণ হলো ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওকে ইমপ্রেশন দেয় না। তো সেই কারণেও আমাদের ভিডিওতে অনেক সময় ভিউজ কমে যায়। এটা দূর করার জন্য সর্বপ্রথম আমাদের ইউটিউব অ্যানালাইসে যেতে হবে এবং সেখানে গিয়ে চেক করতে হবে যে আমাদের ইমপ্রেশন কত আসে এবং আমাদের ক্লিক থ্রু রেটটা কত আছে। যখন দেখবেন যে আপনার থাম্বনেলের ক্লিক থ্রু রেটটা কম আছে, তখন থাম্বনেলটাকে আপনাকে আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে। আমি পরবর্তী প্রতিটি ভিডিও নিয়ে আসবো একটা ইউটিউব চ্যানেল শুরু করা থেকে কিভাবে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো যায়, প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সামনে। তো এই অ্যালগোরিদমের সঙ্গে লড়াই করার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের করতে হবে আমাদের থাম্বনেলটাকে একটু ভালো করতে হবে। ভিডিওর অডিও কোয়ালিটিটাকেও ভালো করতে হবে এবং ভিডিওর সর্বপ্রথম এমন কিছু ইন্টারেস্টিং কথা বলতে হবে যাতে অডিয়েন্স আমার পুরো ভিডিওটা দেখে। যখন কোনো অডিয়েন্স আমার ভিডিও 50% উপরে ওয়াচ করে নেবে, তখন সেই ভিডিওটাকে ইউটিউব আরও ইমপ্রেশন দেবে। এবং ইউটিউব যদি ইমপ্রেশন নাও দেয় তাহলে প্রতিনিয়ত আমাদের কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে। ভিডিও আপলোড করতে করতেই আমাদের ভিডিওটা যখনই ইউটিউব অ্যালগোরিদমের সিস্টেমে চলে আসবে, তখন আমাদের ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা থাকে, হয়তো আমাদের ভিডিও ভাইরালও হতে পারে। তো এই নিয়ে চিন্তা করা যাবে না, প্রতিনিয়ত কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে। তো দেখবেন যে আপনার ভিডিও অটোমেটিক্যালি ভিউজ কিন্তু আসছে। পরের যে কারণটি আছে, অনেক সময় ভিউয়ার্সরা আমাদের দেখতে দেখতে বোর হয়ে যায়। এরপর ভিউয়ার্সরা মনে করে এ তো এই ধরনেরই ভিডিও বানায়, অতএব আমার এই ভিডিও দেখতে আর ভালো লাগছে না। তো এই কারণে আমাদের টপিকের মধ্যে কিছু ইন্টারেস্টিং নিয়ে আসতে হবে যাতে ভিউয়ার্সদের ভালো লাগে। তখনই দেখবেন যে আপনার ভিডিও কিন্তু ভিউজ আসছে। তো তোমাদের আমি যেগুলো করতে বললাম এগুলো তোমার চ্যানেলে ফলো করো, ভিউজ ঠিকই চলে আসবে। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারো তো অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে, ভালো থাকবে।